হোলা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মাদ্রিদের জুয়ের পার্ট 2টা আমি গত পর্বে রিলিজ করেছিলাম। আজকে আমি রিলিজ করতে যাচ্ছি মাদ্রিদের জুয়ের পার্ট 3। এটাই শেষ পর্ব। আপনারা যারা আগের পর্বগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন, আমার ফেসবুক পেজে আমি পোস্ট করে ফেলেছি। আর যারা দেখে ফেলেছেন তারা তো দেখেই ফেলেছেন। নতুন পর্বর জন্য আপনারা আজকেই অপেক্ষা করা শেষ, কথা আজকেই আমি রিলিজ করে দেব। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাও ভিজিট করে আসতে পারেন। আমি ইউটিউব চ্যানেলের নামটা আমার ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানেও ভিজিট করে আসতে পারেন। মাদ্রিদ জুয়ে আজকে শেষ পর্ব, তো সবাই ভিডিওটার সাথে থাকবেন, না টেনে দেখবেন। আমরা অ্যাকোরিয়াম থেকে বের হয়ে যাই, মানে অ্যাকোরিয়াম সমুদ্র তলদেশের জিনিসগুলো যখন আমাদের দেখা শেষ হয়ে যায় তখন আমরা বেরিয়ে পড়ি। বের হয়ে দেখি যে এই সাইডে উট পাখি রাখা হয়েছে। আমরা ওকে দেখতে ওর খাঁচার সামনে একদম চলে আসি। উট পাখির খাঁচাটা এত কাছে ছিল, মানে আপনি চাইলেই হাত দিয়ে ধরতে পারবেন, খাবার খাওয়াতে পারবেন। ওর মনে হয় খিদা লেগেছিল, তাই ও বারবার কাছে আসতেছিল, বাট আমাদের কাছে কোনো খাবার ছিল না, তাই ওকে খাওয়াতে পারি নাই। তারপর আমরা অপোজিট সাইডে চলে আসি। এই সাইডে আরেকটা খাঁচা ছিল, এটাও মানে কোয়াইট উন্মুক্ত ছিল, মানে উন্মুক্তই কিন্তু কিছুটা ডিস্টেন্স বজায় করে তারা খাঁচাগুলো বানিয়েছে, মানে তারা চাইলেই অ্যানিমেলসগুলো চাইলেই এখানে আসতে পারবে না এমন আর কি। বাট এখানে কিছু একটা ছিল যেটা ঘুমাচ্ছিল, আমি জানি না এটার নাম, কিন্তু ও দেখতেছিলাম রোদ পোহাচ্ছিল। চিড়িয়াখানায় এসে আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করি, সেগুলো হচ্ছে গাছের মধ্যে এত বড় বড় পাখির বাসা। বিভিন্ন প্রজাতির বড় বড় পাখিরা বিভিন্ন গাছের ডালে ডালে অনেক বড় বড় বাসা বানিয়ে রেখেছিল। আর এই সাইডে ছিল এই প্রাণীটা, যেটাকে দেখতে কিছুটা টার্কি মুরগির মতো লাগে, বাট এটা টার্কি মুরগি না। দেন আমরা হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আবার আরেকটা ময়ূরের সাথে দেখা হয়ে যায়। ও রেস্ট করতেছিল, বাট পিছন থেকে দেখতে ওকে খুব সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। চলে যাওয়ার সময় দেখি যে প্রাণীটা রেস্ট করতেছিল, একটু আগে ভিডিওতে দেখাচ্ছিলাম আপনাদের। ঘুম ভেঙে সামনে চলে আসছে, তাই ভাবলাম আপনাদেরকে দেখাই আবার। ওকে দেখতে কিছুটা বিড়ালের মতো লাগতেছিল, কিন্তু এটা বিড়াল না, অনেক বড় সাইজের ছিল এটা। তারপর আমরা এই খাঁচাটার সামনে চলে আসি। এখানে অনেকগুলো স্প্যানিশ বুল ছিল, ফিমেল ছিল, মেল ছিল, আর ছোট একটা বাছুরও ছিল। বেবিটাকে দেখতে একটু অন্যরকম লাগতেছিল, কারণ ওর গায়ের মধ্যে প্রচুর লোম যুক্ত ছিল। তারপর আমরা এই পাখিটা দেখতে পাই, একে শকুন পাখি বলা হয়। বাংলাদেশে একে মানুষ খেকো পাখিও বলে। এই খাঁচাটা এসে আমরা একটু অবাক হয়ে যাই, কারণ আমরা যাকে দেখতে এসেছি সে মুখ ঘুরিয়ে বসে আছে। মুড অফ তার, তাই সে আজকে আমাদের সাথে দেখা করবেন না। কি আর করার, এইভাবেই তাকে দেখতে হয় আমাদের। এইটা আফ্রিকান উট পাখি, আর সাথে হরিণও ছিল। এই উট পাখিটা প্রিভিয়াস উট পাখির থেকে অনেক বেশি বড় ছিল, উচ্চতাও বেশি ছিল এই উট পাখিটার। আর হ্যাঁ, দেখতেও একটু অন্যরকম ছিল, ব্যতিক্রমধর্মী। দেন আমরা চলে আসি জিরাফ আর জেব্রা দেখার জন্য। জিরাফ আর জেব্রা একসাথেই ছিল, আর ওদের দেখতে খুবই সুন্দর লাগতেছিল। ওদের খাবার দেয়া হয়েছিল, তাই সবগুলোই খাবার খেতে ব্যস্ত। আল্লাহ তাআলার ক্রিয়েশন সত্যিই অনেক সুন্দর, মাশাআল্লাহ। ওর
খাঁচার সামনে এসে দেখি ও ঘুমাচ্ছে। যেহেতু মর্নিং টাইমে এসেছিলাম তাই ম্যাক্সিমাম প্রাণী ঘুমাচ্ছিল। তারপর এই লিটল কিউট প্রাণীটার সাথে দেখা হয়ে যায়। এই খাঁচায় এই একটাই হরিণ ছিল, আর এই হরিণটার শিংগুলো আর সাইজ অনেক বড় ছিল বিগত হরিণগুলোর চাইতে। এই প্রাণীটার নামটা আমি ভুলে গিয়েছি, ছোটবেলায় পড়েছিলাম। যারা যারা নাম জানেন অবশ্যই আমাকে জানাবেন ওর নাম। আমরা সামনে থেকে আগাতে থাকি। এখানেও একটা প্রাণী ছিল, এটাকে হরিণ বলা হয়। এটা অন্য জাতীয় হরিণ, গায়ের মধ্যে অনেক পশমযুক্ত। প্রতিটা গাছের মধ্যে এরকম পাখিরা বাসা বেঁধে রেখেছিল। তারপর আমরা এখানে চলে আসি। ফাইনালি আমার পছন্দের একটা প্রাণীর কাছে চলে আসি আমি। প্রাণীটা হচ্ছে পান্ডা। ইয়েস, পান্ডা আমার ফেভারিট প্রাণীদের মধ্যে একটা, কজ ওকে দেখতে খুবই ভালো লাগে, ও এত কিউট। এখানে দুইটা পান্ডা ছিল, এইটা একটা আর এইটা একটা। একটা ব্রেকফাস্ট করতেছিল। যেহেতু আমি আগেই বলেছিলাম আমি সকাল টাইমে এসেছি, তাই প্রত্যেকটা প্রাণীদের খাবার দেওয়া হয়েছিল, তারা সবাই খাবার খেতে ব্যস্ত ছিল। তাই ওকে দেখতেছিলাম মনোযোগ সহকারে ওর ব্রেকফাস্ট করতেছে। আর এই পাশে যেটা ছিল উপরে বসেছিল, ওর খাওয়া হয়তো শেষ তাই নেমে যাবে। আর ও তো মনোযোগ সহকারে ওর চিকন বাঁশ খেয়ে যাচ্ছে। আমার লাইফে আমি আগে কখনো পান্ডা দেখি নাই, এই প্রথম আমার পান্ডা দেখা। বাট মুভিতে ও টিভিতে তো পান্ডা অনেকবারই দেখা হয়েছে, সরাসরি পান্ডা দেখা এই প্রথম আমার। ন্যাশনাল জিওগ্রাফিতে আমরা যেরকম পান্ডা দেখি, বাস্তবেও সেম টু সেম সেরকমই পান্ডা, কোনো চেঞ্জ নাই, এত কিউট। আমরা যে বাম সাইডে যে পান্ডাটাকে দেখেছিলাম ছোট ছোট বাঁশ খেতে, মানে কচি পাতা খেতে, ও এখান থেকে বাইরে বের হয়ে আসে আর রোদ পোহাতে থাকে। দেখতে অনেক ভালো লাগতেছিল। তো আমরা রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। যাওয়ার পথে আবার ওর সাথে দেখা হয়ে যায়। লাল কোট পরা ভদ্রলোকেদের সাথেও দেখা হয়েছে। এইগুলো হচ্ছে ভদ্রলোক। এক পা দিয়ে ওরা দাঁড়িয়েছিল খুব সুন্দরভাবে। আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে গেছি। চিড়িয়াখানার সামনে যে রাস্তাটা ছিল পার্কিং লট, ওখানেই আমরা হাঁটতেছিলাম। আমাদের আবার হেঁটে আগের মতোই যেতে হবে মেট্রো স্টেশনে, তাই ওইটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হচ্ছে চিড়িয়াখানার সাইডে যে রোডটা, সেটা। আমি চিড়িয়াখানার প্রথম পর্বে বলেছিলাম যে চিড়িয়াখানার সামনে পার্কিং লটটা অনেক বড়, তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আবার সেই প্রকৃতির মাঝে চলে আসছি হাঁটতে হাঁটতে। এখান দিয়ে হেঁটে যেতে হবে মেট্রো স্টেশনে। 5টা বেজে যাচ্ছে, বাট বাইরে এখনো অনেক রোদ। আমরা চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলাম সকালবেলায় 10:30টার দিকে, আর পুরা চিড়িয়াখানাটা ঘুরে আমাদের বাসায় ব্যাক করতে করতে 5টা বেজে যাচ্ছে। তাই চিড়িয়াখানায় যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, না হলে পুরা চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারবেন না। উঠে পড়েছি মেট্রোতে, এখনই মেট্রো ছেড়ে দেবে।
আজকে এই পর্যন্তই। নেক্সটে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ। চাইলে ইউটিউবটাও ঘুরে আসতে পারেন। সবাইকে আদিওস।